কুরবানির মাংস দান না করে ফ্রিজে রেখে দিলে কি ঘটে জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এক লোভী ব্যক্তি কুরবানির মাংস গরিব দুঃখীদের মাঝে যে অংশ বিলিয়ে দেওয়ার কথা, লোভে পড়ে সেই কুরবানির মাংস দান না করে ফ্রিজে রেখে দেয়। কথায় আছে না, আল্লাহ তাআলা যখন কাউকে আঘাত করে সেটা দেখা যায় না ঠিকই, কিন্তু অনুভব করা যায়। তো সেই লোভী ব্যক্তির সাথে যা ঘটনা ঘটলো শুনে সত্যি আশ্চর্য হয়ে যাবেন। তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা একটা গরিব পরিবারের ঘটনা। সেই পরিবারে তিনজন ছিল, আফরিনের বাবা মানে শফিক চাচা, আর আফরিনের মা। কুরবানির দিন আফরিনকে খুব খুশি দেখাচ্ছে, কারণ সেদিন ছিল কুরবানির ঈদ। আফরিনের বাবা যখন ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে আসলেন, তখন সে দৌড়ে গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করতে লাগলো যে, বাবা, আজকে তো আমাদের বাড়িতে অনেক গোশত হবে, তাই না? না আগেবারের মতো আমাদের বাড়িতে কোনো গোশত হবে না। এ কথা শুনে শফিক চাচা তার মেয়ে আফরিনকে বললেন, অবশ্যই মা, কেন আসবে না? আজকে তো ঈদুল আজহা, আজকে হচ্ছে আমাদের মতো গরিব অসহায় মানুষদের গোশত খাবার দিন। আর এই বছর তো আমাদের গ্রামের জমিদার সাহেব দুটো বড় গরু কুরবানি করেছেন। জমিদার সাহেব অবশ্যই আমাদেরকে মাংস দিতে আসবেন। তুমি শুধু কিছু সময় অপেক্ষা করো, দেখবে অবশ্যই আমাদের বাসায় গোশত আসবে। আর আজকে তো মসজিদের ইমাম ওয়াজও করেছেন, কুরবানির মাংসে গরিবদের হক আল্লাহর তরফ থেকে নির্ধারিত। সুতরাং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকে তারা গরিব দুঃখীদের মাঝে গোশত বিতরণ করবেই, কারণ এটা কুরবানিরই অংশ। তো কুরবানির মাংসের জন্য অপেক্ষা করতে করতে 1টা বেজে গেল, কিন্তু কেউ শফিক চাচার বাড়িতে মাংস এনে দিল না। আফরিন আবার তার বাবাকে গিয়ে বলতে লাগলো, বাবা কই, আমাদের বাড়িতে কেউ তো মাংস নিয়ে আসলো না। তখন শফিক চাচা তার মেয়েকে বুঝিয়ে বলতে লাগলেন, একটু ধৈর্য ধরো, এখনো হয়তো তারা কুরবানি দিয়ে সে গোশতগুলোকে 3 ভাগে ভাগ করছে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ভাগ বাটোয়ারা শেষ হলেই আমাদের গোশত চলে আসবে। এদিক থেকে আফরিনের মাও বলতে লাগলো, তুমি চিন্তা করো না, আমি পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সব কিছু রেডি করে রেখেছি। আমাদের বাড়িতে মাংস আসলেই রান্না চাপিয়ে দিব, তারপর তোমার যত ইচ্ছা তত খেয়ে নিবে। এখন শুধুমাত্র অপেক্ষা করো আর আল্লাহর উপর ধৈর্য ধারণ করো। অপেক্ষা করতে করতে বিকাল হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত শফিক চাচার বাড়িতে কেউ মাংস নিয়ে আসলো না। এবার আফরিনের বাড়ির ধৈর্যের বাঁধ ভাঙতে লাগলো। এমনটি দেখে খুব দুঃখের সাথে আফরিন তার বাবাকে বলতে লাগলো, আব্বুজান, এখনো আমাদের বাসায় কেউ গোশত নিয়ে আসলো না কেন? এবারও কি আগেবারের মতো আমাদেরকে কেউ গোশত দিবে না? এ কথা বলার পর আফরিন কান্নায় ভেঙে পড়ল। আর আফরিনের কান্না দেখে তার মাও কান্না করতে লাগলেন। নিজের সামনে তার বিবি বাচ্চাকে কান্না করতে দেখে শফিক চাচাও আর ঠিক থাকতে পারল না। তিনি মেয়েকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হয়তো জমিদার সাহেব আমাদেরকে ভুলে গেছেন এত কাজের চাপে। তুমি চিন্তা করো না, আমি নিজে গিয়ে ওদের বাড়ি থেকে মাংস নিয়ে আসছি। এরপর শফিক চাচা বাড়ি থেকে বের হয়ে সোজা জমিদার সাহেবের বাড়ি গেলেন, যিনি দুটো বড় গরু কুরবানি দিয়েছেন। শফিক চাচা গিয়ে জমিদার সাহেবকে বলতে লাগলেন, জমিদার সাহেব, আমি তো আপনারই প্রতিবেশী, আপনি অনেক বড় দুটো পশু কুরবানি করেছেন, সেজন্য আপনি আমাদেরকে কিছুটা গোশত দিতে পারবেন? আমার মেয়েটি গোশত খাবার জন্য খুবই কান্নাকাটি করছে। শফিক চাচার মুখে এমন কথা শুনে জমিদার সাহেব রেগে গেলেন আর বলতে লাগলেন, দেখো, আত্মীয় স্বজনকে কিছু মাংস দিয়েছি, গোশত ভাগ বাটোরা হয়ে গিয়েছে, আর এখন মাত্র কিছু গোশত নিজের জন্য রেখে দিয়েছি। এটি বলেই শফিক চাচার মুখের উপর জমিদার সাহেব দরজা বন্ধ করে দিলেন। জমিদার সাহেবের এমন ব্যবহার দেখে শফিক চাচা বিচলিত হয়ে পড়লেন। তারপর তিনি হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরে আসছেন। তখনই একজন তাকে তার আরেক প্রতিবেশী কিছু মাংস দিয়ে বললেন, আমার ছেলে শহর থেকে এসেছে আর সেখান থেকে অনেক মাংসও নিয়ে এসেছে, আমরা কখনো সেটি একা খেতে পারবো না। কুরবানির গোশত কিছুটা আমরা নিজের জন্য রেখেছি, আর কিছুটা আপনাকে দিলাম, এই নিন, বাড়িতে গিয়ে রান্না করে আপনারা সবাই মিলে খাবেন। শফিক চাচা খুবই আনন্দিত হলেন, তার চোখ থেকে খুশির অশ্রু বয়ে গেল। সব থেকে খুশি হলো আফরিন। তারপর আফরিনের আম্মা গোশত রান্না করলেন। তারপরে তারা সবাই মিলে পেট ভরে খাবার খেলো। তারা খাবার খেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তারা প্রতিবেশীর জন্য দোয়া করলেন যিনি মাংস দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, এবার আল্লাহ তাআলার শান দেখুন। সেই রাতে খুব ভয়ঙ্কর এক ঝড় এলো। টানা 4 দিন বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে পুরো এলাকায় 4 দিন কারেন্ট না থাকার কারণে শফিক চাচার প্রতিবেশী জমিদার সাহেবদের জমিয়ে রাখা ফ্রিজের সকল মাংস নষ্ট হয়ে গেল। তাই নষ্ট হওয়া মাংস ফেলে দেওয়ার পরে কুকুর বেড়াল এসে সেগুলো খেতে লাগলো। এটা দেখে আফরিন তার বাবাকে বলতে লাগলো, আব্বাজান,
কুরবানির গোশত কি কুকুরদের খাবার জন্য হয়ে থাকে নাকি? এমন কথা শুনে জমিদার সাহেব লজ্জাতে মাথা নিচু করে ফেললেন। প্রিয় বন্ধুরা, আমাদেরকে একটি কথা চিন্তা করতে হবে যে কুরবানি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন, কুরবানির মাংস 3টি ভাগে ভাগ হবে, একটি নিজের জন্য, আরেকটি গরিব দুঃখীর জন্য, আরেকটি প্রতিবেশী এবং আত্মীয়র জন্য। আপনি যদি মাংস দান না করে রেখে দেন তাহলে আপনার কুরবানি হবে না। প্রিয় বন্ধুরা, আসুন আমরা চেষ্টা করব এই কুরবানিতে অসহায় গরিব লোকেদের একটু বেশি বেশি করে মাংস দেওয়ার। আল্লাহ তাআলা যেন সকলকে নেক বুঝ দান করেন। সকলে বলুন আমিন।